কি সুন্দরী, তোমার কইলাম আমার বিয়ে করতে, বিয়েও করলে না, আবার এত সুন্দর চেহারা নিয়ে আমার সামনে দিয়ে হাইটে যাইতেছো, এটা তো আমার মন মানতেছে না। কই যাইতেছো? রাখালের বাচ্চা রাখাল, তোরে আমি দেখালমু, তোরে না দেখা পর্যন্ত আমার মাথা ঠান্ডা হইব না। লোকটা তো তাহলে অনেক খারাপ। জি, শুধু খারাপ, ক্ষমতা আর প্রশাসন তো তাদের কাছে মনে করেন নুন ভাত। কিন্তু কতক্ষণ আপনি আমাকে বাড়িতে থাকবেন? হ্যাঁ, একটা সময় তো আপনার বাড়ির বাইরে ঠিকই যান লাগবো, তখন তো ওরা আপনার ঠিকই ধরবো। জি আপা ঠিক বলছেন, তাইলে আমি চলে যাই। আরে না না, আপনি থাকেন, রাতের অন্ধকার হলে তখন চলে যান। এখন যদি আপনি বাইরে হন, হ্যাঁ আপনারা ধরে ফেলবো। কি বলেন, আমি রাত্রে থাকবো আপনাদের বাসায়? থাকেন, আমরা কেউই কাউকে কোনো কিছু কমবো না। আবারও তো বলতে হয়, আপনাদের উপকার বুঝছেন, আমি সারা জীবন ভুলবো না। বৌমা, জি আব্বা। ওই যাইতেছো? আব্বা আপনার বললাম এখনো বাড়িতে আসে নাই, আমি একটু খুঁজতে যাইতেছি। রাত কয়টা বাজে দেখছো? তুমি বউ মানুষ হয়ে এই রাত দুপুর বেলা আমার পোলারে খুঁজতে যাইতেছো। তোমার খুঁজতে হবে না। আর তোমার আক্কেল জ্ঞান নাই? যাও, মহণ্ড নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আব্বা, স্বামী আমার, চিন্তা আমার, আপনারা আপনাদের কাজ করেন তো। আমার কাম তো আমি করো, যদি একটা অসুখ বাঁচাও তো তোমার চাইবো না, আমার চাইবো। পারিনি সব বগুনিয়া। মেম্বার চাচা, ওই মোহনে গ্রামের বাইরে যাওয়ার কথা না, ওই হালা থাকলে এই গ্রামের মধ্যেই আছে। বাতিজা, তুমি কোনো চিন্তা করো না, আমি এই গ্রামের মেম্বার। ও যদি আমার এই গ্রামের মধ্যে থাকে, আর যদি মাটির নিচেও যায়, ওরে এখান থেকে দইরা নিয়ে আসা, তারপরে সাইজ করবো, বাইন্দা তোমার খবর দেবো। আর ওর বাইন্দা রাখুন, তুমি কোনো চিন্তা করো না, যাও। সিদ্দিক ভাই, খবর পাইছি ওই হালা উত্তরপাড়া বিধবা জোসনার বাসায় আশ্রয় নিছে। আমার বাতিজি নিজ চোখে দেখেছে। এই, তার মানে ওই যে বিধবা যে জোসনা, ওই জোসনা বাড়িতে মেম্বার সাহেব, কস কি মহিলাটার স্বামী নাই, তার বাড়িতে আশ্রয় নিছে? বাতিজা, আর বই থাকা হইতেছে। এই চল, কে ওই বাড়ি গারাও দিব, কি কস? চাচা চলো। দাঁড়ান চাচা, শুধু বাড়ি ঘেরাও দিলে হইব না, ওই হালার ঘাড়ে এমন একটা দোষ চাপায়া দেন, ও যাতে কখনোই তার নিজের মুখটা পর্যন্ত মানুষ দেখাইতে না পারে। তার মানে তুমি কি বলতেছো?